৬৮ বছরের রাষ্ট্রহীনতার অবসান ঘটিয়ে ২০১৫ সালে নাগরিকত্ব ফিরে পায় ছিটমহলের মানুষ। পেরিয়েছে ১১ বছর, এসেছে কিছু উন্নয়ন, কিন্তু শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান ও অবকাঠামোয় রয়ে গেছে ঘাটতি। স্বতন্ত্র ইউনিয়নের মর্যাদা ও প্রত্যাশিত উন্নয়নই ছিটমহলবাসীর এখন দাবি। বিস্তারিত প্রতিনিধি মোস্তাফিজার রহমান জাহাঙ্গীরের প্রতিবেদনে। একসময় মানচিত্র থেকেও যেন রাষ্ট্রের বাইরে ছিল একটি জনপদ। ছিল না নাগরিক পরিচয়, ভোটাধিকার, শিক্ষা, চিকিৎসা কিংবা প্রশাসনিক সেবা। দীর্ঘ ৬৮ বছরের রাষ্ট্রহীন জীবনের অবসান ঘটে ২০১৫ সালের ৩১ জুলাই। ভারত বাংলাদেশ স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশের নাগরিকত্ব পান কুড়িগ্রামের দাসিয়ার ছড়া সহ ১১১টি ছিটমহলের বাসিন্দারা। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর আমাদের ছিটমহলে আলহামদুলিল্লাহ অনেক উন্নতি হয়েছে। তারপরেও আমাদের ছিটমহলবাসীর একটা প্রাণের দাবি, আমাদের ছিটমহলে যদি একটা ইউনিয়ন পরিষদ হইতো তাহলে আমরা আরো উন্নতির দিকে ধাবিত হইতে পারতাম। বাংলার সাথে সংযুক্ত হওয়ার পর ছিটমহলে অনেক উন্নয়ন হয়েছে ঠিক, কিন্তু এখনো অনেক কাজ অসমাপ্ত রয়েছে। যেমন এই যে মসজিদ, আমার পিছনে যে মসজিদ, এই মসজিদ হইতে আমতলা বাজার ১ কিলো রাস্তা, এই রাস্তাটা এখন পর্যন্ত পাকা হয়নি। মানুষের এই বর্ষার সময় এই রাস্তাতে খুব চলাচলের সমস্যা। স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে দেখতে দেখতে কেটে গেছে ১১ বছর। এসেছে বিদ্যুৎ, সড়ক, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার কিছুটা বিস্তার। ৬৮ বছর পর বাংলাদেশ দাসের ছাড়া বিনিময় হওয়ার পর দাসের ছাড়া বাংলাদেশ হয়েছে। তারপরে একটা সরকারের কাছে ইউনিয়ন আমরা দাবি করা হয়েছে, এই ইউনিয়ন ঘোষণা করা হয়নি। এখন নতুন বিএনপি সরকার আসছে দেশে, এখন ত্যাগ দিয়ে কাছে আমরা আহ্বান জানালেও নতুন আমরা করে ইউনিয়নটা ঘোষণা দেওয়া হোক। সরকারের কাছে আমাদের এটাই চাওয়া যে একটা ইউনিয়নটার দরকার আমাদের খুবই বেশি, কারণ আমাদের ফুলবাড়ি যাওয়া লাগে, যাতে আমরা ওই ফুলবাড়ি ছিটমহলবাসী যাতে ফুলবাড়ির কথা আমরা তুলে ফেলে আমরা আমাদের ইউনিয়নটা পাই ছিটমহলে। এই কথাটা যাতে আমাদের সরকার ভালো করে জানেন এবং আমাদের এই জায়গায় যেন স্বাস্থ্য ক্লিনিক একটা দিয়ে দেয়। কিন্তু এলাকাবাসীর অভিযোগ, প্রত্যাশার তুলনায় উন্নয়ন এখনো অনেক পিছিয়ে। এক যুগ পূর্তির দ্বারপ্রান্তে তাদের প্রাণের দাবি, দাসিয়ার ছড়াকে দিতে হবে স্বতন্ত্র ইউনিয়নের মর্যাদা। আমরা দীর্ঘদিন অবরুদ্ধ জীবন যাপন করেছি, কিন্তু আমরা ছিটমহল বিনিময়ের পরে আমরা স্বাধীনতা পেয়েছি, কিন্তু পাইনি আমরা উন্নয়ন। এই উন্নয়নগুলো আমরা রাস্তার কাজ অসমাপ্ত হয়ে আছে, এটা কলেজ নাই, এটা আমাদের দাবি একটা ছিল ইউনিয়নটা যদি পাই তাহলে আমাদের অনেক দাসিয়া ছাড়া ছেলে মেয়ে কর্মসংস্থানের মাধ্যম দিয়ে আমরা সরকারের কাছে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আবেদন করি, কারণ ইউনিয়ন দিলে আমাদের এই দাসিয়া ছাড়াবাসীর অনেক উপকৃত হব। প্রশাসন জানিয়েছে ছিটমহলগুলোতে ধাপে ধাপে বিভিন্ন প্রশিক্ষণ ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। দাসিয়াছড়া ছিটমহলটির আয়তন প্রায় ৭ বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা প্রায় ৮,০০০। তো এটা একটা বিপুল সংখ্যক জনসংখ্যা। আমি গত ২০২৫-এর ডিসেম্বর এখানে দায়িত্ব গ্রহণ করি। তারপর থেকে আমার কাছে অফিসিয়ালি আসলে এরকম কোনো তথ্য দাসিয়াছড়ার পক্ষ থেকে কেউ এসে দেয়নি যে ইউনিয়ন করতে চায় বা এরকম তাদের দাবি। কিন্তু আমি এখানে আসার পরে বিভিন্নভাবে আমি এটা শুনেছি যে তাদের এরকম একটা চাহিদা আছে, তারা একটা আলাদা ইউনিয়ন হিসেবে নিজেদেরকে চায়। তো যেহেতু এখনো কোনো অফিসিয়াল কোনো ডকুমেন্ট আমি ওনাদের কাছ থেকে পাইনি বা দাসিয়াছড়ার পক্ষ থেকে, যদি আমার কাছে এরকম কোনো তথ্য এসে থাকে তাহলে আমরা সংশ্লিষ্ট আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে এটা সংশ্লিষ্ট দপ্তর বরাবর আমি প্রেরণের ব্যবস্থা করি। নাগরিকত্বের দীর্ঘ প্রতীক্ষার অবসান হলেও শেষ হয়নি উন্নয়নের প্রত্যাশা। এখন ছিটমহলবাসীর চাওয়া, স্বাধীনতার অর্জন যেন শুধু পরিচয়ে সীমাবদ্ধ না থাকে, বরং শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান ও অবকাঠামোগত উন্নয়নের মধ্য দিয়ে একটি পূর্ণ প্রতিফলন ঘটুক। চ্যানেল এস নিউজ ডেস্ক।